হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। itxpert এর নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে মাইক্রোফোনের রিভিউ নিয়ে কিন্তু কথা বলবো। মাইক্রোফোনের নাম বললে কিন্তু প্রথমে যে নামটি আসবে সেটা হলো বয়া বাই এমন মডেল। এখন যারা ঘরের ভিতরে কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়া বাই এমন মডেলের মাইক্রোফোনটা কিন্তু খুবই বেস্ট। বাট যারা ব্লগিং করেন বা ইন্টারভিউ টাইপের ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু বয়া বাই এমন মডেলের মাইক্রোফোনটা তাদের জন্য বেস্ট না। সাউন্ড কোয়ালিটির দিক থেকে বেস্ট হলেও তার যে আছে এটা কিন্তু ক্যারি করা একটু সমস্যা বলে মনে হয়। সেক্ষেত্রে আপনারা চান যে ওয়্যারলেস মাইক্রোফোন হলে ভালো হয়, বাট ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে গেলে যে দামটা প্রথমে চলে আসে 5,000, 10,000, 15,000 এভাবে কিন্তু হিউজ পরিমাণে দাম আছে। বাজেটের ভিতরে যদি ওয়্যারলেস মাইক্রোফোন হয় এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্লগিং বা ইন্টারভিউ টাইপ এই ধরনের ভিডিও করতে কিন্তু খুবই ভালো হবে। আমার হাতে কিন্তু একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই যে একটা রিসিভার এবং আরেকটা ট্রান্সমিটার। এই যে এটা কিন্তু SX9 মডেলের মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, সাউন্ড কোয়ালিটি কেমন, সবকিছু ইন ডিটেলস কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যাদের মনের ভিতরে আছে যে ওয়্যারলেস মাইক্রোফোন কিনবেন কম দামের ভিতরে, তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন, কারণ এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেস্ট বলে মনে হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বলবেন না। বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায়। ওয়্যারলেস মাইক্রোফোনটার সব থেকে বেশি যে জিনিসটা আমাকে আকর্ষিত করেছে সেটা হলো এর বক্স কোয়ালিটি। বক্সের কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো বলে মনে হয়েছে। প্রথমে আমি মাইক্রোফোনের বক্সের উপরে দেখেন যে একটা পলিথিন মতো আছে, পলিথিনের লেয়ার, এটা কিন্তু খুলে ফেললাম এবং উপরের থেকে যদি হালকা করে একটু চাপ দিই সেক্ষেত্রে কিন্তু বক্সটা বেরিয়ে আসবে। বক্সটা বের হওয়ার পরে দেখেন এখানে কিন্তু মাইক্রোফোন দেখা যাচ্ছে। এইটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হলো দুইটা অর্থাৎ একটা রিসিভার একটা ট্রান্সমিটার, এবং আরেকটা আছে একটা রিসিভার দুইটা ট্রান্সমিটার। আপনাদের সুবিধার্থে কিন্তু আপনারা এটা নিতে পারেন, একটা রিসিভারও নিতে পারেন, দুইটা ট্রান্সমিটার নিতে পারেন, অথবা একটা রিসিভার একটা ট্রান্সমিটার কিন্তু আপনারা নিয়ে ইউজ করতে পারেন। আমি এইখান থেকে দেখেন মাইক্রোফোনগুলো কিন্তু বের করছি। এটা চার্জ করতে 2 ঘন্টা মতো সময় লাগবে, আর একবার চার্জ করা হয়ে গেলে কিন্তু 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। এটা কিন্তু 2.4 ওয়্যারলেস টেকনোলজি। এটাতে ডাবল নয়েজ রিডাকশন মোড আছে। আপনারা কিন্তু চাইলে লাইভেও কিন্তু এই ভিডিওগুলো করতে পারবেন। আপনাদের যে জিনিসটা মেইন কাজে লাগবে সেটা হলো ইউজার ম্যানুয়াল গাইড। এইটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন আসলে এটা কিভাবে ইউজ করবেন। যদি সমস্যায় পড়েন কিন্তু ইউজার ম্যানুয়াল গাইড দিয়েই কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তারপরে যে জিনিসটি আসতে দেখেন 3mm কিন্তু পোর্ট, এটা দিয়ে কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন। একটা দেবেন ক্যামেরার সাথে এবং আরেকটা দেবেন কিন্তু যে রিসিভারটা আছে সেটার সাথে কানেক্ট করে কিন্তু কানেকশন করতে পারবেন। তারপরে যে জিনিসটি আছে চার্জিং কেবল, দেখেন দুই মাথায় কিন্তু টাইপ সি পোর্ট আছে এবং এক মাথায় আছে ইউএসবি পোর্ট। আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু দুইটা চার্জ করতে পারবেন এবং পরবর্তীতে আরেকটা চার্জ করবেন। তারপরে দেখেন যে জিনিসটি আছে যেটা দিয়ে মোবাইলের সাথে আপনি কানেক্ট করবেন সেটা হলো কিন্তু দুই মাথায় টাইপ সি পোর্ট আছে, একটা রিসিভারের সাথে এবং আরেকটা মোবাইলের সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন। এই যে আমার হাতে যে রিসিভারটা আছে এটাই কিন্তু কানেক্ট করতে হবে। প্রথমে টাইপ সি পোর্ট লাগিয়ে কিন্তু রিসিভারটাকে কানেক্ট করবেন, তারপরে কিন্তু ট্রান্সমিটার ওপেন করবেন, তাহলে কিন্তু রেকর্ড হতে শুরু করবে অটোমেটিক্যালি। এটা দিয়ে কিন্তু এইচডি সাউন্ড কোয়ালিটি পাবেন আপনারা। এটার ব্ল্যাক কালারই পেয়ে যাবেন, আমি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি বিটি শপ থেকে এটা কিনেছি। যদি আপনাদের মোবাইলে SX9 মাইক্রোফোন কানেক্ট না হয়, ওটিজি কানেকশন থাকা সত্ত্বেও যদি কানেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওপেন ক্যামেরা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপস। আর চার্জিং করতে গেলে কিন্তু এই দেখেন আমি কিন্তু চার্জে দিয়ে রাখছি, এখানে কিন্তু লাল বাতি জ্বলছে, দুইটা কিন্তু একসাথে চার্জ করতে পারবেন। গাইস, আপনার এই যে ওয়্যারলেস যে মাইক্রোফোনটা, এটা ফোনে কানেক্ট করার জন্য যেটা S9 যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আছে, যে কোনো মোবাইলের যে ইউএসবি যে পোর্ট আছে, চার্জিং পোর্ট, এটা যে সি টাইপের যে পোর্টটা আছে এটা কিন্তু আমরা এভাবে লাগাবো। লাগানোর পরে এই যে আরএক্স যেটা আছে রিসিভার, এটা কিন্তু এটারও কিন্তু সি টাইপের কিন্তু একটা পোর্ট আছে, এটাতে কিন্তু এটা আমরা লাগাবো। মোবাইল এবং আপনার রিসিভার দুইটাই কিন্তু আমরা একইভাবে লাগাবো, ঠিক এমন ভাবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। লাগানোর পরে যে কাজটি করতে হবে,
তারপরে আমাকে অন করতে হবে এই যে উপরে যে কিন্তু সুইচ আছে পাওয়ার সুইচটা চাপ দিয়ে কিন্তু আমি অন করলাম। দেখেন এখন কিন্তু এখানে লাইট জ্বললো, লাইট কিন্তু একটা আপনার আপ ডাউন করছে। ফোনে কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে, যদি আপনার ইউএসবি সাপোর্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কানেক্ট হবে। তারপরে যে কাজটি করতে হবে, যে ট্রান্সমিটার যেটা আছে সেটা ওপেন করতে হবে। এই যে এটার পাওয়ার বাটন কিন্তু সাইডে আছে, সাইডের উপরেরটা, এটা যদি চাপ দিই দেখেন এখানেও কিন্তু এই যে আলো জ্বলেছে। দেখেন এখন কিন্তু আপনার এই যে রিসিভারে যে আলোটা ছিল এটা কিন্তু আর লাফালাফি করছে না। আগে কিন্তু লাফালাফি করছিল, এখন কিন্তু বাট লাফালাফি করছে না। এখন যদি আমি এটা দিয়ে সাউন্ড রেকর্ড করি সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে ক্যামেরায় গেলাম, যাওয়ার পরে বা রেকর্ডারে গেলাম, রেকর্ডারে যাওয়ার পরে আমি কিন্তু এখন ভিডিও ওপেন করেছি। আমি বর্তমানে কিন্তু কথা বলছি যে ওয়্যারলেস SX9 মাইক্রোফোন দিয়ে। এই যে আমি সাউন্ডটি রেকর্ড করলাম এটা কিন্তু ভিডিওতে আমি অ্যাড করে দেবো, আপনারা বুঝতে পারবেন যে আসলে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। এটা কিন্তু আপনারা যখন এটা দিয়ে ভিডিও করবেন বা সাউন্ড রেকর্ডিং করবেন সেক্ষেত্রে আপনারা এমন জায়গায় এটা মাউন্ট করবেন, এই দেখেন এখানে কিন্তু এই যে এই সাইডটা কিন্তু উপরের দিকে রাখবেন। এটা যদি ডাউন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খুব বাজে হবে। উপরের দিকে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে। আমি কিন্তু হাতে রেখে কিন্তু ভিডিওটা করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago.